প্রিয় বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল। এই যে বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। প্রথমে শুরু করলাম চা দিয়ে, আর চলো আমি চাটা খেতে বসে তারপর তুমি। তো এখন বন্ধুরা দেখো আমি কি করছি, আমার জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে পাট করে নেব, তার আগে আমি কাচার জন্য রেডি করে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের যে গ্যাস সিলিন্ডারের পাশে যে ধানের 3টে থলো আছে না, ওইগুলো খুব বর্ষা পড়েছিল বলে আমরা সিদ্ধ করে নিতে পারিনি। একটু বর্ষাটা কমে যাক, আমরা কিন্তু ওটাকে সিদ্ধ করে পরিষ্কার করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার বেড কভার এবং আর যাবতীয় জিনিসপত্রগুলোকে ধুয়ে নিতে। আর এই যে একটু হালকা গরম জল করে নিয়েছিলাম, কারণ এই বেড কভারগুলো একটু হালকা সুতির, তো একটু হালকা গরম জল করে নিলে খুব সুন্দর ময়লাটা ছেড়ে যায়। আর তাছাড়া আমি একটু বিশেষ করে খুব দুমদাম করে কাচতে পারি না, কারণ আমার একটু শরীরে সমস্যা আছে, আমার একটু আইঠাই করার মতো সমস্যা আছে, যার কারণে আমি একটু হালকা গরম জল করে ওইগুলো কেচে নিই। আর এই যে দেখো বন্ধুরা, আর আমি কিন্তু আমার বাইরেই আমি সব কিছু কেচে নিচ্ছি। আর চারিপাশে দেখো সবুজ ঘাস আর ঘাস, আর সামনেগুলো না এমন কাদা হয়ে গেছে, এই ঘাসগুলো একবার পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে আর করা হয়ে ওঠেনি। আর এখন তো একদম বর্ষাকাল, একেবারেই করা যাচ্ছে না। আর ওই পেছনে ওইগুলো হচ্ছে বাগান, আমার বড় যা ও বাগানে ফুল চারা লাগিয়েছিল। তারপরে দেখো আমাদের না, আমার ভাসুরের মেয়ে, ওদের ওখান থেকে বাদাম চাষ হয়, তাই বাদাম আর তিলটা দিয়েছিল। আর এখন দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে পটলটা ভাজা করব। আর তোমাদের দাদাভাই তো একটু সবজি বেশি খায়, যার কারণে একটু সবজির উপর থেকে বেশি আমাদের রান্না করতে হয়, নিরামিষের উপর থেকে। তারপর দেখো আমি এই যে চলে এসেছি, এইদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর হবে আজকে আমাদের টক ডাল, আম দিয়ে একটু ডাল হবে। আর যার কারণে এই যে দেখতে পাচ্ছ আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো আমি কিন্তু একটা আলু সেদ্ধ দিতে ভুলেই গেছিলাম, আর তারপরে কি করলাম বলো তো, আলুটা নিয়ে এসে আমি আমার মতো ভেজে নেওয়ার জন্য কেটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তারপর রান্নাবান্না করে চলে এসেছি ওই বাসনগুলো মেজে নিতে। দুঃখেই যাদের জীবন গড়া, দুঃখকে তাদের ভয় কিসের? হ্যাঁ, একদম বাস্তব কথা। যাদের জীবনটা দুঃখ দিয়েই মোড়া, তাদের জীবনে দুঃখকে ভয় পাওয়ার কোনো কথা নেই। কারণ কি বলতো, তারা তো দুঃখ পেয়ে পেয়ে মনের যে একটা নরম হৃদয়, কোমল একটা হৃদয় আছে, সেটা শক্ত হয়ে গেছে, যার কারণে দুঃখকে তারা ভয় পায় না। যত দুঃখ পাবে তাদের কাছে খুবই ভালো। আর যাই হোক, তারা সয়ে নিতেও পারবে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার পুকুর পাড়ে, কি বলতো, জামা কাপড়গুলো কেচে নিতে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই যে হাত, আমি বলেছিলাম না আমি খুব জোরে জোরে কাচতে পারি না, তাই থোবা থোবা মেরে মেরে আর জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু সব রান্না বান্না করেই তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিতে, কারণ তাড়াতাড়ি করছিলাম, রান্না বান্নাটা সেরে নিলে আমার এই দিকের কাজগুলো করতে একটু সুবিধা হয়। আর যার কারণে আমি কিন্তু রান্না করে তারপরে চলে এসেছি, এই যে সব কিছুটা ধুয়ে মুছে নিয়ে তারপরে আমি এবং চলে যাব আমার ছাদে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কাজ করতে করতে তোমাদের কিছু কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই। এই যে শ্যামলী দিদি, তুমি বলেছো ভিডিওটি খুব সুন্দর লেগেছে বা ভালো লেগেছে, আর ভালোবাসা দিয়ে আসলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো শ্যামলী দিদি, আমার পাশে থাকার জন্য। তারপর দেখো শ্রীরামপুর থেকে মৌসুমী দিদি, তুমি বলেছো আমায় সাপোর্ট করেছো। যাই হোক, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, আর আমি সাপোর্ট পেয়েছি, এটাই তোমাদের কাছে অনেক অনেক বিশেষ ধন্য।
তো দেখো এখন আমি ছাদে চলে এসেছি, এই যে যে জামা কাপড়গুলো মিলেছিলাম কেচেছিলাম আর সেগুলো এখন মিলে দিতে। আর তার আগে থেকেই দেখো আমি অনেক জামা কাপড় মিলে দিয়ে গেছিলাম, কারণ দুদিনের জামা কাপড় শুকোই ছিল না, যার কারণ ওই যে নাইটিগুলো, দুটো নাইটি, দুটো সায়া এবং আমার শাড়ি ব্লাউজ সবই ছিল, গামছা থেকে শুরু করে সবই ছিল, ওইগুলো আমি আগেই মিলে দিয়ে গেছিলাম, কারণ একটু একটু রোদটা দেখা দিচ্ছিল, যার কারণে আমি ওইগুলো দেখে দিয়ে গেছি। তারপরে তো আবার এই নতুনগুলো কেচে মিলে দিতে চলে এসেছি। আর দড়িগুলো না কুলোচ্ছিল না, আমি সব কিছুকে সরিয়ে সরিয়ে তারপরে আমি এই যে ভিজা জামা কাপড়গুলো আমি মিলতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় মিলে দিয়েছি ছাদে, আর আমাকে ভীষণ গরম লাগছে, একটু পাখার বাতাস খেয়ে নি, নিচে যাই চলো। মেঘটা কিন্তু উঠেই আছে, শুধু বৃষ্টিটা পড়ছে না, আর এইসব না কাচলে আর পারা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছ কয়েকদিনে জামা কাপড় সব মিলে দিয়েছি ছাদে, আর এই যে চলো। তো বন্ধুরা এখন বিকেল কিন্তু হয়ে গেছে, আর আমি কি করলাম বলো তো, আমি ওই যে আমাদের ছোট ঘরটাতে গিয়ে আমি কাজকর্মগুলো সেরে চলে আসতেছি। কাজকর্ম বলতে আমাদের এই যে বিকেলবেলা করে হলে সকাল সন্ধ্যা ঝাঁট দিতে হয়, ওই যে ঝাঁট দিয়ে চলে আসি। ঘরটা এডিটিং করি তোমাদের সামনে। এটা বেশ আমার খুব ফাঁকের রুম, আর এই রুমটাতে আমার এলে খুব ভালোও লাগে, আর এইখানটা না নিরিবিল, কেউ থাকে না এই বাড়ির মধ্যে। তো বন্ধুরা সারাদিন তো তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখতে পেলে, এবং যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও বলছি, এবং নতুন বন্ধু যারা তাদেরকেও বলছি, নতুন বন্ধু হলে আমার ভিডিওটা যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরনো বন্ধুদের বলছি যে আমার কোনো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করতে একটু ভুলো না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিও নিয়ে।